এটা শ্রীনগর ডালগেট ট্যুরিস্ট সেন্টার। বাইরে থেকে যত ট্যুরিস্ট আসে সবাই কিন্তু এখানেই প্রথমে নামে, তারপরে যে যেদিকে হোটেল পায় সে সেদিকে চলে যায়। এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হোটেল, খুব বিলাসবহুল হোটেল এবং খুব কস্টলিও বলতে পারেন। এক নাইটে মোটামুটি 4000, 5000, 6000 টাকা ওরা এক নাইটে ভাড়া নেয়। আর যেগুলো ছোট দেখছেন এগুলো হচ্ছে ওই টুরিস্টদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। ওই সামনে দেখতে পাবেন হয়তো ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে শ্রীনগরের এক সাইডে, পিছন দিকে আছে শ্রীনগরের লালচকটা, এইটা এক সাইডে। আমি আরও আগে যে দেখাবো, এই যে সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে আমার ডান দিকে আছে এখান থেকে। এখানে কিন্তু প্রচুর, এই দেখেন এখানে একটা ট্যুরিস্ট পেয়েছে, হয়তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে তুলনামূলকভাবে আজকে ট্যুরিস্ট একটু কম আছে। এখানে কিন্তু ট্যুরিস্ট খুব বেশি আসে, কম বেশি আসেই, থাকেই সব সময়। কারণ এত হোটেল হয়ে গেছে এখন শ্রীনগরে, কল্পনার বাইরে। এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে লেহ লাদাখ বা কার্গিল, নিশ্চয়ই নাম শুনেছেন। কার্গিল এই রাস্তাটা দিয়েই যাওয়া হয়। এবং আরেকটা রাস্তা আছে অনন্তনাগ হয়ে, ওটা আরও পিছনে, মানে শ্রীনগর প্রপার, শ্রীনগর যে শহরটা আছে শহরে ঢোকার অনেক আগেই ডান দিকে বেরিয়ে যাচ্ছে। আর শহরের ভিতর হলে পারে এইটা দিয়ে যেতে হয়, এইটা দিয়ে সোজা গেলে পারে একদম লেহ লাদাখ বা ওই কার্গিলের এই রাস্তা চলে যাচ্ছে। এখানে প্রচুর হোটেল আছে, ছোটোগুলো এত আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ট্যুরিস্ট বাইরে থেকে যারা আসে তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে এনারা। কিন্তু চিটিংবাজ ভাই প্রচুর, এখানে চিটিংবাজি খুব হয়। আমি দীর্ঘদিন এখানে থেকেছি, আগেও দেখেছি বা এখনও দেখছি। আগে কম হতো, এখন আরও বেশি। আর এই চিটিংবাজিটা শিখিয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি বা বিহারি যারা আছে, এই সমস্ত লোকেরাই গিয়ে ওদেরকে শিখিয়েছে। আজকে হচ্ছে সোমবার, এখানে প্রচুর টুরিস্ট থাকার কথা, বাট এখন ফাঁকা একটাই কারণ এখানে এখন ভোট চলছে। 25 তারিখে ভোট আছে, সামনে 25 তারিখে ভোট আছে, যার কারণে কিছু টুরিস্ট কম আছে এখন। তা নাহলে এই নৌকোগুলো মোটামুটি কম বেশি। আর এরা তো নৌকো বলে না, এরা বলে হচ্ছে কি কিস্তি বলে সম্ভবত, কিস্তি বলে। এটা হচ্ছে ঘোরার জায়গা। সামনে হোটেল, প্রতিটা হোটেলের পাশেই কিন্তু একটা করে মানে ড্রয়িং রুম টাইপের, মানে খোলামেলা একটু বসা, একটু গল্প গুজব করা, সেই রকম একটা ব্যবস্থা বাইরেতে কিন্তু প্রতিটা হোটেলের পাশেই করা আছে। আজকে সবই মোটামুটি দাঁড়িয়ে আছে, এগুলো সবই দাঁড়িয়ে আছে কারণ টুরিস্ট কম ভোটের জন্য। এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে অনেকটা বড়। আর ডান দিকে এই রাস্তার পাশে যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা কিন্তু ডান দিকে এখান থেকেই আছে। এই ডান দিকে পাহাড়ের গায়ে দিয়ে রাস্তাটা যাচ্ছে, আর তার নিচে হচ্ছে ঝিলটা বা নদী যেটা বলবেন। এই যে পাহাড়টা উপর দিক থেকে আমি একটু ঘুরিয়ে ক্যামেরাটা করেছি, এই পাহাড়ের গা দিয়ে পুরো রাস্তাটা বেরিয়ে গেছে। এগুলো সবই টুরিস্ট সেন্টার, পুজো, ট্যাক্সি স্ট্যান্ড, অনেক কিছু, খাবার টাবার, হোটেল, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে বেশ কিছুক্ষণ বসেছি আমি, দুপুরের দিকেও গেছি, তো আরও 8টার মতো বেরিয়ে আসেন, দুপুরের দিকে গেছিলাম। আর আমাকে অনেকেই বলেছিল যে আপনি ওখানে কী করেন বা কতদিন থেকে আছেন, আমরা কি এই আপেলের চারা পাবো বা ঘুরতে গেলে আপনি কিছু করবেন। দাদা এমন কিছু নেই, আপনাদের মতো আমিও ঘুরতেই এখানে এসেছি, কয়েকদিনের মেহমান। তবে আমি একটু লং টাইম এখানে থাকবো, মানে 1 মাসের ওপর। আমার 10-12 দিন হয়ে গেল আজকে, 12 দিন হলো, আরও হয়তো 15 দিন থাকবো। আমি কিছু কথা বলতে পারবো না এখন আপাতত, পরে যদি আমি জানকারি দিতে পারি তাহলে খুব ভালো কথা। যাই হোক, অনেক গল্প হলো আপনাদের সঙ্গে। একটাই কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবার অবশ্যই করুন এবং কমেন্টে লিখুন। আমি প্রত্যেকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি, আমি উত্তর দিই, অবশ্যই লাইক করুন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমি একটা বলবো যে একটু শেয়ার করলে একটু ভালো হয়। এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, বুঝতে পারছেন কেন ভিডিও বানাচ্ছি, যদি পেজটা কিছু আর্নিং হয় সেই আশায়। ওই
ওই জন্য আমি রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক বা কমেন্টস অবশ্যই করুন। আর এরকম আমি আরও কয়েকদিন যেহেতু আছি, তো চেষ্টা করব আরও বেশ কিছু ভিডিও আমার কাছে বানিয়েছি সেগুলোও দেব। এবং গুলমার্গে যাওয়ার অবশ্যই চিন্তাভাবনা আছে, তো একটু সময়ের অপেক্ষা করুন। গুলমার্গের বা সোনমার্গ যেগুলো আছে সেগুলোরও আমি ভিডিও বানাবো। আর এই সামনেটা বলে রাখি, একটু সামনে একটা মোগল পার্ক আছে, মোগল পার্কটার ভিডিওটা হয়তো খুব তাড়াতাড়ি আমি 2 একদিনের মধ্যে মোগল পার্কে যাব এবং ওখানে যাওয়ার পরে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। ওইটাই অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কমেন্টসে লিখুন, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।